আজকের দিবসটি কি আমরা জেনেছি না, বিশ্ব শিশু শ্রম দিবস। এই বিশ্ব শিশু শ্রম দিবসে আমরা আজকের একটি অঙ্গীকার করব, আমার শিশুকে আমি স্কুলে পাঠাবো, শিশু কাজে দিব না এবং আমার শিশু লেখাপড়া করে মানুষ করব, তারপরে আমি তার আয় এবং তার ইনকাম খাবো। এইটা আমরা এই প্রত্যাশাটা করতে পারি না? করতে পারি? হ্যাঁ, করতে পারি। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কথাটা কি আমরা জানি? সবাই জানি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই যে শিশুদের মনে আছে, দেখেন এই শিশুদের মাঝে অনেক স্বপ্ন বিরাজিত হচ্ছে, আমরা জানি না। এই যে এর মধ্যে যে কোনো শিশু দেশের কর্ণধার হবে না, দেশের নেতৃত্ব দেবে না, তা আমরা আজও বলতে পারি না। আগেই বলেছি শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এইখান থেকে শিশু যে হবে না একটি ডাক্তার, একটি ইঞ্জিনিয়ার, একটি পাইলট, একটি দেশ নেতা হবে না, হতে পারে না। আমরা পারি, আমরা সবই চেষ্টা করতে পারি না। আমাদের দেশে আসলে শিশু শ্রম অনেক বেড়ে গেছে। আসলে আপনাদের অভিভাবকদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, আসলে আমি কাজ যে লেখাপড়া কতটুকু করাতে পারি কি না পারি সেটা আমার বিষয় না। আমি শিশুকে আমি শ্রমে দিব না, আমি আমার শিশুকে কাজে দিব না। এই যে হোটেলের কাজে বলেন, এই যে আরেকটা জিনিস দেখছেন ভাই, ওই যে পুকুরে আপনার কুয়াকাটা রেনু, মাছের রেনু করে, এটা কিন্তু সব শিশুরা কাজ করে, দেখেছেন? ওই রেনু কাজ করে কিন্তু সব শিশুরা, আমি দেখছি শিশুরা কাজ করে। তারপরে বিভিন্ন হোটেলে ইটের বাটায় শিশুরা কাজ করে। আসলে কি এই শিশুরা কাজ করতে গেলে ওরা পারে না 2 কেজি বহন করতে, 5 কেজি বহন করতে। সেখানে একটি বোঝা দেখা যায় 50 কেজি, 15 কেজি, 20 কেজি একটি বস্তা সে তার বহন করতে হচ্ছে। তার শারীরিক গঠনই হতে পারে না, সে 15 কেজি 20 কেজি একটি বস্তা বহন করতে পারে। হয় তার শারীরিক ক্ষতি হয়, তারপর পরে হয়েছে যে বিকলাঙ্গ হয়ে যায়, বয়স হয়ে গেলে হয় ব্যথা, পিঠে ব্যথা, গায়ে ব্যথা, সবকিছু ব্যথা নিয়ে সে বড় হলে আর শেষে সেই কাজগুলি করতে পারে না, শরীর গঠন হতে পারে না, বিকশিত হতে পারে না শিশুরা। এর আগে আমি দিচ্ছি কাজে। তাই শিশুরা, প্রত্যেকটা শিশুরা বিকশিত হোক, বড় মানে যে পর্যন্ত আমাদের 3 বছর পর্যন্ত শিশুরা কিন্তু তাদের বিকাশ সাধন করে। আরেকটি জানেন কিনা আপনারা, এই শিশুরা পেটের গর্ভে, মায়ের গর্ভে বসে 3 মাসের সময় থেকে তারা কিন্তু বিকশিত লাভ করে। তারা কিন্তু সেই আপনি যে খাচ্ছেন সুষম খাদ্য, সেই সুষম খাদ্যদের মাধ্যমে কিন্তু তাদের ব্রেনটা বিকশিত হচ্ছে 3 মাস বয়সের সময়। কিসের জন্য? আপনি যেটা খাচ্ছেন তা আপনার যে নাড় আছে, নাড়ের মাধ্যমে শিশু খাচ্ছে না? আপনি যদি ভালো সুষম খাদ্য খান, বাচ্চা ওখানে বিকশিত ভালো হবে। আপনি যদি খারাপ কোনো কিছু খাচ্ছেন, ভালো ব্যবহার করছেন না, মানুষের সাথে খারাপ আচরণ করছেন, ঘরে ঝগড়া করছেন, ওই শিশুটার প্রভাব কিন্তু আপনাদের পেটে বসে শিশুরা প্রভাবিত হচ্ছে, তাই না? এটা কি আমরা জানি না? জানি সবাই। মায়ের গর্ভে বসে শিশুরা বিকশিত লাভ করে। তারপর 3 বছর পর্যন্ত শিশুরা যে বিকাশ লাভ করে, তারপরে আবার কি 8 বছর, 9 বছরে না, 9 বছরে তারা শিশুরা বিকশিত লাভ করে। ধাপে ধাপে শিশুরা কিন্তু বিকশিত হয়, একেবারে কিন্তু একসাথে কিন্তু খেয়ে বড় হয়, বিকশিত হয় না। এটা আমাদের জানা দরকার। দেখেন, একটি শিশু যদি মায়ের পেটে বসে কার কথা শুনে? সর্বপ্রথম মায়ের কথা শুনে, মায়ের অনুভূতি লাভ করে। তারপরে পাশে কে থাকে? তার বাবা থাকে। বাবা কিন্তু তার পরবর্তী ধাপে তার অনুভূতিটা পায়, যার জন্য জন্মগ্রহণ করার পরে কিন্তু চেনে, সবচেয়ে শিশু সর্বোচ্চ চেনে মাকে, তারপর চেনে কাকে? বাবাকে, তারপর চেনে ঘরকে, দাদা যদি থাকে, দাদি যদি থাকে ঘরের মধ্যে, তাদেরকে চিনে। কারণ ওরা এইখানে থেকে আপনার নাড়ের মাধ্যমে, আপনার ওই যে পেটে যে নাড় আছে, নাড়ের মাধ্যমে কিন্তু আপনার সন্তান কিন্তু ওই কথাগুলি শোনে। আমার মা কি বলে, মা সবসময় যে কথাটা বলে সেটা আগে শুনবে, তারপরে বাবা বলে পাশে বসে, তারপরে বাবা শোনে, তাই না? বাবার কথা শুনে। যার জন্য একটি শিশু কিন্তু মা বাবাকে সর্বপ্রথমে তার মা বাবাকে চেনে, ঠিক আছে? একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তাদেরকে কি দেই? বাসস্থানটা কি দেই বলেন তো? তাকে কি খাদ্য, বস্ত্র, বাসস্থান দেই না? তাকে প্রথম কি দেই? খাদ্য। তারপর কি দেই? বস্ত্র। তারপর তার কি? বাসস্থান। এই 3টি তার অধিকার না? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এটি কি তার একটি শিশু মৌলিক অধিকার? 3টি অধিকার আছে। তারপরে দেখেন
আমরা সামাজিক ভাবে তাদেরকে রূপ দেই একটি ছেলে শিশু একটি মেয়ে শিশু। আমরা ছেলে শিশু যদি জন্মগ্রহণ করে তখন তাকে আমরা কিভাবে চিহ্নিত করি? একটি ছেলে শিশু জন্মগ্রহণ করছে, তাকে আমার কি পোশাক দিতে হবে? ছেলেদের পোশাক দিতে হবে। আর একটি মেয়ে শিশু জন্মগ্রহণ করলে তাকে মেয়ে শিশু পোশাক দিতে হবে। তাহলে আমরা বুঝি, আমরা পোশাক পরিধান করলে বুঝি আমরা এই একটি মেয়ে শিশু একটি ছেলে শিশু, তাই না? আমরা একটি শিশু জন্মগ্রহণ করে উপুর হয়ে, তাই না? উপুর হয়ে জন্মগ্রহণ করে। কিভাবে জন্মগ্রহণ করে বলেন তো? উপুর হয়ে জন্মগ্রহণ করে। তখন কিন্তু আমরা বুঝতে পারি না এটা কি শিশু, মেয়ে শিশু না ছেলে শিশু, তাই না? ওকে, এই জিনিসটা কি আমরা কি এই পোশাক পরিচ্ছদ কি করে? সমাজ না, সমাজে পরিবেশিত করে না? এখন আমি একটা মেয়ে যদি শিশু জন্মগ্রহণ করে, আমি কি একটা ছেলে শিশু পড়াই দিলে ওইটা হবে? এটা কি আমার সমাজ মানবে? এটা আমি একটা মেয়েকে আমি ছেলেদের পোশাক পরালাম, আসলে এটা ঠিক না। আমাদের সামাজিক কিছু রীতিনীতি আছে, ছেলে হলে ছেলেদের পোশাক, মেয়ে হলে মেয়েদের পোশাক পরাতে হবে। তাইলে এটা হলো সামাজিক বন্ধন, এটা হচ্ছে মায়েদের বন্ডিং, ঠিক আছে? আমরা অনেক কিছু জানি শিশুদের, যে আমরা শিশুদের কাজ, শিশু একটি শ্রম যদি করে আমাদের শিশু একটি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই না? শিশু শ্রম এবং শিশু বিবাহ, আমরা শিশু বিবাহ সম্পর্কে কি জানি? শিশু বিবাহ কি জানি? বাল্য বিবাহ কি আমরা কি বলি? শিশু বিবাহ বলতে পারি, তাই না? দেখেন আজকের 12টি রাষ্ট্রের ভিতরে বাংলাদেশে যে সর্বপ্রথম শিশু বিবাহে, বুঝছেন, 12টি কান্ট্রির মধ্যে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম একটি শিশু বিবাহে পড়ে গেছে আমাদের এই সমীক্ষায়। যাই হোক, আমরা এই শিশু বিবাহকে প্রতিরোধ করব। আর একটা দেখেন, আপনার অভিভাবকরা যেটা আছেন, আমি আপনাদেরকে বুঝি, আপনি সরিবদ্ধ আহ্বান জানাবো, আপনার মেয়ে শিশুকে আগে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। একটি ছেলে শিশুকে যেভাবে দেখবেন একটি মেয়ে শিশুকে সেভাবে দেখবেন। সে ছেলে শিশু যেভাবে বেড়ে উঠবে একটি মেয়ে শিশু পরিবারে সেভাবে বেড়ে উঠবে, ঠিক আছে? আমরা কি এই বৈষম্যটা করি? এই আমার ছেলেটা আসছে স্কুল থেকে, আমি ছেলেটাকে ভালো ভালো খাবার দিব, মাছের মাথাটা দিব, বড় মাছটা আমার শিশু বাবাকে দেবো, শিশু সন্তানকে দেবো, এবং আমার মেয়েকে আমি কি দেবো? ছোট মাছটা দিব, ছোট কাজটা দেবো, ছোট মাংসটা দেবো। এই বৈষম্যটা কি আপনাদের মধ্যে আছে? এখনো আছে? এই বৈষম্যটা করবেন না। ছেলে এবং মেয়ে সমমান দেখতে হবে, সমমানে দেখতে হবে, সমভাবে ভালোবাসতে হবে। তাহলে একটি কন্যা শিশু আপনাদেরকে দেখতে পারবে, বড় হতে পারবে, বড় হয়ে একটি আপনাদেরকে বাবা মায়ের কি নেবে? দায়িত্বভার গ্রহণ করবে, ঠিক আছে? এখন যেমন আপনি একটি আপনার শিশুর দায়িত্ব বহন করেন, একটি ছেলে একটি মেয়ের, বড় হয়ে এই শিশুরাই কিন্তু আপনাদের দায়িত্ব গ্রহণ করবে। এটা কি সঠিক? হ্যাঁ। তবে তাহলে কি করতে হবে? আমার শিশুকে, আমার মেয়ে শিশু হোক ছেলে শিশু হোক, সবাইকে আমার সমান অধিকার দিতে হবে। সম অধিকার দিয়ে তাদেরকে লেখাপড়া করিয়ে মানুষ করতে হবে, তাই তো? মানুষ করতে হলে তো আপনাদের বাবা মার দায়িত্ব নেবে। আমি শিশুটাকে যদি আমি ছোটকালেই আমি কাজে দেই, তাহলে ওই শিশু কি আমার দায়িত্বভার গ্রহণ করবে? করবে না। কারণ ওই শিশু তো বড় হলে একটু 18 বছর আগে করবে কি? বিবাহ করবে। সে ইনকাম করে, তার বিবাহ করা দরকার, তাই না? তখন সে তার স্ত্রীর প্রতি তার খাওয়ান পরানোর দায়িত্বভার গ্রহণ করবে। তখন মায়ের আর দায়িত্বভার গ্রহণ করার ক্ষমতা থাকবে না। তাই আমাদের অভিভাবকরা, আমরা যারা অভিভাবক আছি, তাদের আগে এগিয়ে আসতে হবে। আমার শিশুকে আমি বড় করে লেখাপড়া করিয়ে মানুষ করব। আপনার আজকের ভবিষ্যতে আপনি যদি 500 টাকা ইনকাম করতে পারবেন, ভবিষ্যতে আপনাকে সে 10,000, 15,000, 20,000 ইনকাম করে আপনাদের বাবা মাকে খাওয়াতে পারবে, ঠিক না? এটা কি উচিত হবে আমাদের? সবাই সন্তানকে আমরা স্কুলে পাঠাবো, এবং স্কুলে পাঠিয়ে আমি ক্ষান্ত হব না, এই আমার দায়িত্ব না। স্কুলে পাঠালাম, দায়িত্ব না। আমার সন্তানটি সঠিকভাবে স্কুলে গেল কিনা, আবার স্কুল ছুটি হওয়ার পরে সঠিকভাবে আমার বাসায় ফিরলো কিনা, আমার সেটা তদারকি করা আমার দরকার, আমাদের অভিভাবক হিসাবে, তাই না? মায়েরা কিন্তু সবসময় বেশি সন্তানের পাশে দাঁড়িয়ে থাকেন। বাবারা ইনকাম করতে যান শুধু ছেলে মেয়ে বইয়ের জন্য, কিন্তু মায়েরা কিন্তু সন্তানের ভূমিকাটা বেশি থাকে, তাই না?
মায়েরা এই ভূমিকাটুকু নিবেন। মা, আমার শিশু স্কুলে সঠিকভাবে গেল কিনা এবং স্কুল ছুটি হওয়ার পরে বাসায় ঠিক মতো আসলো কিনা এটুকু দেখবেন। পথে পথে অন্য শিশুদের সাথে থেকে বা খারাপ কোনো মানুষের সাথে মিশে পথভ্রষ্ট হলো কিনা এটাও আপনাদের দেখার দায়িত্ব। শুধু স্কুলে পাঠালাম, স্কুল থেকে আসলো, এটা আমার দায়িত্ব নয়। এবং বাসায় বসে সে ভালো করে লেখাপড়া করলো কিনা, ঠিক আছে, যোগ বিয়োগ শিখলাম, ভাগ পূরণ শিখলাম, এটুকু শেখা ক্ষান্ত হবে না। সে যদি এতটুকু শিখা হয় তাহলে এত দরকার কি, এত কষ্ট করে সরকারের উপবৃত্তি দেওয়ার কি দরকার ছিল? আপনাদের শিশুকে দেখবেন ভালোভাবে সে যদি লেখাপড়া না করে সেই সকালে সন্ধ্যা হলে এই সকাল সন্ধ্যা হলে নিয়মিত ভাবে পড়তে বসে, এইটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, সন্ধ্যা হয়েছে সে পড়তে বসলো, তা না, খেয়াল করতে হবে ওই শিশুটি কিভাবে স্কুলে পড়া দিয়েছে কিনা, ঠিক সেইভাবে পড়লো কিনা, ঠিকভাবে সে পড়া বাড়ির কাজটা আদায় করলো কিনা, সেটা কিন্তু দেখার দায়িত্ব মায়েদের। বাবারা কিন্তু এটা দেখে না। বাবা আসে রাত্র 9টা 10টায়, কিন্তু মায়েরা, আমাদের অনুরোধ মায়েদের কাছে, এই সবটুকু যদি আপনি খেয়াল নেন, আপনাদের শিশুর প্রতি আপনারা যদি পরিচর্যা করেন, দেখবেন ওই শিশু একদিন আপনার পরিচর্যা করবে, আপনার দায়িত্ব নেবে, আপনাকে সেবা করবে। এটাই তো আমাদের উদ্দেশ্য, এটাই তো আমাদের প্রত্যাশা শিশুদের কাছ থেকে। আজকের আপনার শিশু, কালকে আপনি তাদের দায়িত্বভার গ্রহণ করবে। আজকে আপনার দায়িত্বভার গ্রহণ করছেন, আগামীতে আপনার দায়িত্বভার আপনার শিশু গ্রহণ করবে। ঠিক আছে, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে আমাদের থাকতে পারে। শিশুদের আর শ্রম দিবেন না।